আমার আদরের বেবি, এত মহব্বত, এত ভালোবাসা, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার আদরের বিবি বলবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করলো। ও যুবক ভাই, কার জন্য এত কিছু করলা তুমি? কার জন্য এত মেহনত করলা? কার জন্য এত পরিশ্রম করলা? আজকে তুমি দুনিয়া থেকে চলে গেছো, তারা তোমাকে বিদায় করার জন্য পাগল হয়ে গেছে রে ভাই। এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারো রে মুমিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মত, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন। কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে যদি একজন আরেকজন থেকে পলায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে একে অপর কাছ থেকে পলায়ন করবে। ভাই বলবে, ভাইয়ের কাছে যায় বলবে, ভাই একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাইতে পারি, একটা নেকি আমাকে দিয়ে দাও। ভাই বলবে, না না না, আমি নিজেই আমার জন্য পেরেশান করতেছি, আমার পক্ষে তোমাকে নেকি দেওয়া সম্ভব হবে না, যাও যাও যাও, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ভাই অস্বীকার করবে, না না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাই বলবে, না না না, আমার কোনো ভাই ছিল না, ওই বড় ভাই ছোট ভাই থেকে পলায়ন করবে। ও দোস্ত, কার জন্য এত কিছু করলা রে ভাই? আসরের ময়দানে একে অপরের কাছ থেকে পলায়ন করবে। এরপরে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এরপরে যায় বলবে, মাকে যায় বলবে, মা ও আম্মা জান, আপনি আমাকে দুনিয়াতে এত কষ্ট করে লালন পালন করেছেন, আজকে একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি, আপনি আমাকে একটা নেকি দিয়ে দেন। মা বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো পুত্র ছিল না, দুনিয়াতে আমার কোনো মেয়ে ছিল না, এমনকি দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় না। অস্বীকার করবে, না না না, আমার পক্ষে সম্ভব না, আজকে আমি নিজে পেরেশানির জন্য আমি ব্যস্ত হয়েছি। ও দোস্ত, কার জন্য এত কিছু করো না রে ভাই? আজকে সবাই তোমাকে বড় করে দিতেছে, এরপরে একের পরে এক সবার কাছে যাবে, এরপরে আব্বা গিয়ে বলবে, আব্বা, ও আব্বা জান, আপনি আমার কত সুন্দর করে লালন পালন করছেন, নিজে না খাইয়ে আমারে খাওয়াইছেন, বাজার থেকে আমার জন্য ফল নিয়ে আসছেন, এত কষ্ট করেছেন আমার জন্য, আজকে একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি, আপনি আমাকে একটা নেকি দিয়ে দেন। বাবা বলবে, না না না, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো পুত্র ছিল না, আমার কোনো মেয়ে ছিল না, এমনকি আমি বিবাহ করি না। একে অপরে কি করবে? আপনার অস্বীকার করবে, পলায়ন করবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন যে কিয়ামতের ময়দানে যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করতে পারো, আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার দিবেন, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ডান হাতে আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার পুরস্কার কি ভাই? যে 4 নাম্বার পুরস্কার হলো আপনাকে, 4 নাম্বার পুরস্কার হলো যে বিনা হিসাবে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে, বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে, কবরের আযাব আপনার কাছ থেকে হটায় দিবে।
এজন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর পয়গম্বর বলেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে সুন্দরভাবে আদায় করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। কিন্তু আজকে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? আযান হয়ে গেছে গা, আমাদের কোনো খবর নাই। মসজিদ থেকে আপনার বারবার আযান আসতেছে, আহ্বান আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বারবার আযান আসে। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, প্রথমবার গিয়ে বন্ধুরে পাই না, আবার দ্বিতীয়বার যায়, আবার দ্বিতীয়বার যাইয়া বন্ধুরে পাই না, আবার তৃতীয়বার যায়, তৃতীয়বার যাইয়া বন্ধুরে পাই না। বন্ধুরে না পাওয়ার কারণে বন্ধু মনে শুয়ে গান গায়। কি গান গায়? বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন মনে সুখে বন্ধু গান গায় বলে 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আল্লাহ পাক ডাক দি বলে, বান্দা আমি তোমারে একবার না, দুইবার না, তিনবার না, আমি তোমারে 5 বার ডাক দিলাম, একবারও পাইলাম না। আমি তোমাকে ফজরের সময় ডাক দিলাম, তোমারে আমি পাইলাম না। আমি তোমাকে এরকম জোহরের সময় ডাক দিলাম, তোমারে পাইলাম না। এরকম আসরের সময় ডাক দিলাম, তোমারে পাইলাম না। এরকম মাগরিবের সময় ডাক দিলাম, তোমারে পাইলাম না। এরকম এশার সময় ডাক দিলাম, তোমারে পাইলাম না। আল্লাহ তাআলা বেদনা হইয়া যায়, ও বান্দা আমি তোমারে মুহাব্বত কইরা ভালোবাসিয়া তোমারে বানাইছি রে বান্দা, জাহান্নামে দেবার জন্য না, আগুনে পোড়াইবার জন্য না। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে আদর কইরে বানাইছি। আল্লাহ তাআলা নাকটারে ধইরা আদর কইরা, ঠোঁটটাকে ধইরা আদর কইরা, কপালটারে ধইরা আদর কইরা, নাক উপরে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে সুন্দর করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য না। ও বান্দা এখন তুমি যদি জাহান্নামে হয়ে যাও, আমি আল্লাহকে দোষতে পারবা না, আমি আল্লাহর কাছে অভিযোগ করতে পারবা না, কারণ আমি আল্লাহ তাআলা যুগে যুগে, আমি আল্লাহ তাআলা সময়ে সময়ে নবী পাঠাইলাম। আর প্রত্যেক নবীর আয়েশা তার উম্মতের কাছে দাওয়াত দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে নবী পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। আর প্রত্যেক নবীর আয়েশা তার উম্মতের কাছে একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত যারা কবুল করছে, গ্রহণ করছে, তারা কামিয়াব হয়ে গেছে। আজকে আফসোস লাগে, আমি মুসলমান, কিন্তু আমার চলাফেরা দেখলে মুসলমান মনে হয় না। আযান হয়ে গেছে, আমার এখন কাজ, দুনিয়ার সমস্ত কাজ বাদ, এখন আমার আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানতে হবে। এই নামাজকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবীরে দুনিয়াতে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই নামাজ দুনিয়াতে দেন নাই, মেরাজ দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম, উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। ওই সময় 2 জন ফেরেশতা আসে, 2 জন ফেরেশতা এসে আমাকে উম্মে হানির ঘর থেকে আমাকে বাইতুল্লাহর কাছে নিয়ে যায়। এই বাইতুল্লাহর কাছে নিয়ে আমাকে মাটিতে শোয়া ফেলায়। এরপরে আমার বুকটারে ছিঁড়ে, আমার বুককে ছিঁড়ে, এরপরে আমার কলবটা বের করে, কলবটাকে আবার ছিঁড়ে, এরপরে জমজম ও জান্নাতের পানি দ্বারা আপনার ধুয়ে পরিষ্কার করে আবার জোতার তলে লাগাই দিছে। এরপরে আমার সামনে একটা বুরাক রাখা হলো। এই বুরাকের গতি এত পরিমাণ যে একটা মানুষ চোখের পলকে তাকাইলে যত দূর যায় তার চাইতে আরো অনেক গতি বুরাকে। তো আল্লাহর পয়গম্বর বলে আমি বুরাকে আরোহণ করলাম। আরোহণ করার পর
আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস।